আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিও আমি আলোচনা করেছিলাম ইনসার্ট এ নিউ স্লাইড সাবমেনু অপশনটি নিয়ে। আজকে আমি আপনাকে দেখাবো টেবিল অর্থাৎ কীভাবে টেবিল নিয়ে কাজ করতে হয়। তো পাওয়ার পয়েন্টে আপনি যদি কোনো টেবিল নিয়ে থাকেন, আমি প্রথমে এখানে নিউ স্লাইডে গিয়ে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি। সাপোজ একটি ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করলাম, এখানে আমার ব্ল্যাঙ্ক স্লাইডে চলে আসে। তো এই পাওয়ার পয়েন্টে আপনি টেবিল কীভাবে নেবেন, তো টেবিলে আপনি ক্লিক করলে দেখুন এখানে টেবিল নামে যে অপশনটি আছে, এখানে টেবিলে ক্লিক করলে এখানে আপনাকে এখানে রো দেখিয়ে দিচ্ছে এবং কি কলাম। আপনার ঠিক যে কয়েকটি কলাম এবং রো প্রয়োজন এখান থেকে চুজ করে দেবেন। আমার সাপোজ এখান থেকে আমি নিলাম, ওকে। তো এখানে কিন্তু আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো বাইরে আমার এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, আমি এখান থেকে কী করতে পারবো, এই টেবিলে কাজ করতে পারবো। তো এই টেবিল থেকে আপনি এই টেবিলটা এভাবে নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনি যদি এখানে ইনসার্ট এই টেবিলে ক্লিক করুন, টেবিলে ক্লিক করবেন, নিচে ইনসার্ট টেবিলে ক্লিক করুন, তাহলে দেখুন নাম্বার অফ কলাম, তো আপনি কয়টি কলাম নিয়ে টেবিলটি সাজাবেন এবং নাম্বার অফ রো অর্থাৎ কয়টি রো নিয়ে আপনি আপনার টেবিলটিকে ক্রিয়েট করবেন। এখানে যদি আপনার 10টি কলামের প্রয়োজন হয় এবং নাম্বার অফ রো প্রয়োজন হয় হচ্ছে সাপোজ 7টি বা 8টি, সেক্ষেত্রে ওকে করুন। দেখুন কি নাম্বার অফ রো অ্যান্ড কলাম 10টি, এই যে রো 10টি হয়েছে এবং কি কলাম 10টি হয়ে গেছে এবং কি রো 1 2 3 4 5 6 7 8, আমি 8টা নিয়েছি, 8টা হয়ে গেছে। তো বেসিক্যালি আপনি এভাবে আপনি এখানে একটা কি টেবিল ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি 5টি করে সাপোজ এখানে নিচ্ছি, আমি এভাবে নিই, নেওয়ার পর এখানে 5টি এবং 2টি, ওকে 2টি রাখি। তো প্রথমে দিচ্ছি আমি সাপোজ রোল নাম্বার, আমি সাপোজ যে কয়টা টেবিল ক্রিয়েট করতেছি, তারপর দিচ্ছি হচ্ছে নেম, তারপর দিচ্ছি হচ্ছে ক্লাস, এরপরে দিচ্ছি হচ্ছে ডিভিশন, ঠিক আছে, এরপর হচ্ছে রিমার্ক, ওকে। এটা হচ্ছে আমার সাপোজ একটা টেবিল, আমি ক্লাসের রোল নাম্বার ধরে নিচ্ছি সাপোজ 1, নেম ধরে নিচ্ছি এমডি মমিনুল ইসলাম, এরপরে ক্লাস ধরে নিচ্ছি আমি এখানে হচ্ছে ক্লাস 12, সাপোজ আমি এইচএসসি দিচ্ছি ক্লাস 12 এবং ডিভিশন দিচ্ছি সায়েন্স, রিমার্ক কিছু নেই। তো এখানে দেখুন আপনি টেবিলটি নেওয়ার সময় কিন্তু এইভাবে নিয়েছিলেন, তো বাই ডিফল্ট সে আপনাকে দিয়েছে। তো এখন আপনার এখানে এমডি মমিনুল ইসলাম ফুল নেম এই ঘরটিতে ধরতেছে না, সেক্ষেত্রে আপনি একটু বাড়ানোর প্রয়োজন। তো দ্যাট টাইম আপনি এই যে কী করবেন, এই যে সাদা দাগটি এখানে লেফট ক্লিক করে এবং সরিয়ে নেবেন। তো দেখুন সেটি অটোমেটিক কী হয়ে গেছে, সরে গেছে এবং এটাকে ইগনোর করে দেবেন। তো দেখেন বেসিক্যালি কিন্তু আপনার টেবিলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এভাবে। আপনি চাচ্ছেন নিচে আরেকটি রো নেবেন, সেক্ষেত্রে আপনি এই জায়গায় গিয়ে ইনসার্ট রো করবেন, রাইট ক্লিক করার পরে হচ্ছে রাইট ক্লিক করার পরে এখান থেকে আপনি ইনসার্ট করে নেবেন, অথবা এখান থেকে ট্যাব দিলে কিন্তু টেবিল চলে আসবে। দেখুন ট্যাব দিলে কিন্তু টেবিলটি চলে আসতেছে, ঠিক আছে। এখানে ট্যাব দিলেও নতুন একটি টেবিল চলে আসবে। এছাড়া আপনি এখান থেকে ইনসার্ট করে নিতে পারবেন, রাইট ক্লিক, এই যে ইনসার্ট, তো ইনসার্টের ডাউন এরোতে ক্লিক করলে আপনাকে বলে দিচ্ছে যে লেফট রাইট অ্যাবাভ অ্যান্ড বিলো, অর্থাৎ ইনসার্ট কলাম, এটা কলামের ক্ষেত্রে আমার রো প্রয়োজন। তো ইনসার্ট রো অ্যাবাভ আর ইনসার্ট বিলো, আমি যদি উপরে একটি নিতে চাই তো দেখুন আমার উপরে একটি কী হয়ে গেছে, ব্ল্যাঙ্ক ঘর হয়ে গেছে। আমি যদি চাই নিচে নেব, সেক্ষেত্রে ইনসার্ট বিলো, তাহলে কিন্তু বিলো অর্থাৎ নিচেও একটি রো হয়েছে। আমি এখানে দিলাম 2, এরপরে লিখতেছি যে এমডি পাভেল ইসলাম ক্লাস 10, দিলাম সায়েন্স, ওকে। তো এমডি পাভেল ইসলাম ক্লাস 10 বিষয় হচ্ছে সায়েন্স, এই যে দুইটি বিষয় দেখেন এখানে কিন্তু টেবিলটা অটোমেটিক কী হচ্ছে, ডিজাইন হয়ে যাচ্ছে। আর এখান থেকে আপনি ট্যাব দিয়েও কিন্তু বাড়াতে পারেন, দেখেন ট্যাব দিয়েও কিন্তু চলে আসছে। তো এখানে আমি আরেকটা এন্ট্রি করি যে এমডি কামাল হোসেন, এমডি কামাল হোসেন, তো আমি এখানে ক্লাস দিয়ে দিচ্ছি ক্লাস 9 দিয়ে ক্লাস 9 সায়েন্স। তো এইভাবে আপনি মূলত আপনি আপনার টেবিলটিকে কী করতে পারবেন, সাজাতে পারবেন, ঠিক আছে। তো এখানে টেবিলে আমি আবার দেখে দিচ্ছি ইনসার্ট, এরপর হচ্ছে কি টেবিলের পরে হচ্ছে আপনি এখানে এই ইনসার্ট পর্যন্ত টেবিল কাজটা করতে পারবেন। এখন দেখুন আপনি এখানে চাইলে ড্র টেবিল করতে পারবেন, অর্থাৎ এখানে টেবিল ড্র করতে পারবেন। এখানে টেবিলের নিচে গিয়ে ড্র টেবিল, এখানে ক্লিক করলে কিন্তু আপনার দেখুন মাউস পয়েন্টারটিকে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ড্র করতে পারবেন। দেখুন এখানে একটা টেবিল আপনি ড্র করতে পারবেন, এই যে ওকে নতুন যে টেবিল হয়ে গেছে। দেখুন এখানে আমি লিখে দিচ্ছি যে এসসি স্কুল ডাটা
এন্ট্রি ফর্ম। ওকে, সাপোজ এখানে একটা হেডিং দিলাম যে স্কুল ডাটা এন্ট্রি ফর্ম দিয়ে এটাকে আমি বোল্ড করে একটু বড় করে দিলাম। তো এটা হচ্ছে কি ডিফারেন্ট একটা টেবিল হয়ে গেছে, ঠিক আছে। তো এই এখন হচ্ছে আপনি যদি চান যে আপনার এই টেবিলটি বাই ডিফল্ট যে একটি কালার আপনাকে শো করেছে এটাকে আপনি চেঞ্জ করবেন, তো আপনি টেবিলের উপরে ক্লিক করলে কিন্তু উপরে ডিজাইন নামে একটা অপশন চলে আসে, দেখুন। তো এই ডিজাইন অপশনটিতে দেখুন এখানে প্রথমে হিটার রো, টোটাল রো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কালার পর্যন্ত এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার টেবিলে কালার চেঞ্জ হচ্ছে। তো দেখুন এই যে, তো আপনার টেবিলটি প্রথমে কেমনটা ছিল এখন কেমনটা হয়ে গেছে। তো আপনি এই ধরনের চেঞ্জটা কিন্তু টেবিলে ক্লিক করার সাথে সাথে ডিজাইনে গিয়ে চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে আপনার কিন্তু চেঞ্জ হচ্ছে, ওকে। এই যে, তো আপনি চাইলে কিন্তু আপনার টেবিলটা এভাবে চেঞ্জ করতে পারবেন, শেপটি চেঞ্জ করতে পারবেন। এছাড়া এখানে শেডিং এখানে বলে দিচ্ছে আপনি আপনার শেডটা কেমন হবে। আপনি যদি এখানে পুরোটাই করতে চান, সিলেক্ট করার পরে শেডিং ক্লিক করলে দেখুন আপনি এখানে দেখলে আপনি বুঝতে পারতেছেন এখানে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া গ্রেডিয়েন্ট থেকে যদি আপনি হালকা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে হালকা চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনি ড্রাগ করতে চাইলে ড্রাগ করতে পারবেন। ড্রাগ করে নিচ্ছি, সাপোজ আপনার হচ্ছে ডিভিশন আমার এইটা হচ্ছে মানে এই অপশনটা, এই মেনুটা আমি একটু চেঞ্জ করব। এখানে ক্লিক শ্যাডো, তারপর আমি এটাকে কী করলাম, এটা গার্ডিয়ান থেকে না, এটা টেক্সচার থেকে দিই। টেক্সচার থেকে দিলাম পিকচার, আমি এটা পিকচার দিলাম, দেখুন এটা আমার কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কী করবো, টেক্সচার দেওয়ার আগে এটাকে চেঞ্জ করে দিই, শেডিং থেকে দিই। শেডিং থেকে দেওয়ার পরে এখান থেকে গার্ডিয়ান থেকে এখানে হালকা দিই, দেখুন হালকা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি সাপোজ তারপরে হচ্ছে আপনার নামটা দিবেন, এখানে নামটা সিলেক্ট করবেন, করে হচ্ছে শেয়ারিং ক্লিক করার পরে দেখুন, ওকে। তো এইভাবে চাইলে আপনি আপনার টেবিলটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে আপনি আবার যদি আপনার ক্লাসটিকেও কাস্টমাইজ করতেন, শেয়ারিং থেকে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দেখুন, ওকে। তো দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু আপনার টেবিলটা এভাবে সাজিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে বর্ডার, অর্থাৎ টেবিল বর্ডার কি থাকবে কি থাকবে না। তো এখানে চারিপাশে বর্ডার থাকবে কি এক পাশে থাকবে, এই জন্য বর্ডার ক্লিক করে দেন। এখানে বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড, দেখেন আপনাকে দেখিয়ে দিচ্ছে। নো বর্ডার দিই তাহলে কোনো বর্ডারই থাকবে না, দেখুন কোনো বর্ডার নেই, ঠিক আছে। শুধুমাত্র কালারগুলো রয়েছে, যে কালারগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন করতে পারতেছি। তো বর্ডার যদি আপনি দেন, আবার এখানে ক্লিক করার পরে এখানে যদি অল বর্ডার দেন, সাপোজ আমি অল বর্ডার দেবো, চারিপাশে বর্ডার দেবো। দেখুন যেটি সিলেক্ট করেছিল ওটি চারিপাশে বর্ডার হয়েছে, আমি পুরোটাই সিলেক্ট করে নিই, সরি। সিলেক্ট করার পরে এখানে অল বর্ডার দিয়ে দেখুন চারিপাশে কিন্তু এটা একটা বর্ডার হয়ে গেছে, এই যে বর্ডার, কালো বর্ডার। আর আপনি চাচ্ছেন যে না আমি বর্ডার দিয়েছি, আমি এক পাশে দেবো, টপ বর্ডার রাখবো, টপ বর্ডারে রাখতে পারবেন। যদি বটম বর্ডার রাখতে দেন বটমে রাখবেন, লেফট আর রাইট। তো এই কাজটা আপনি এখানে করতে পারবেন। এছাড়া ডায়াগোনাল রাউন্ড বর্ডার চাইলে আপনি এখান থেকে দিতে পারবেন। আপনাকে অপশনটি চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে কী ধরনের বর্ডার এখানে দিলে আপনি এভাবে একটি বর্ডার দিতে পারবেন, ঠিক আছে। দেখুন তো এইভাবে আপনি চাইলে কিন্তু একটি বর্ডার সিলেক্ট করতে পারবেন। আমি এটা বেসিক্যালি এখানে দিই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। ডিজাইন বর্ডার দেন ডায়াগোনাল বর্ডার, ওকে। তো এখানে যদি আমি আরেকটা দিই, আপনি দেখুন আপনি চাইলে কিন্তু এভাবে এখানে বর্ডার সিলেক্ট করে দিতে পারবেন। তো এরপরে এখানে সিলেক্ট অটোমেটিক করলে কিন্তু ডিজাইন অপশনটি চলে আসে। এখানে কুইক স্টাইল, আপনি এখান থেকে কুইক স্টাইল করতে পারবেন। তাই ভিতরে ফন্টগুলো যদি কুইক স্টাইল করতে চান, এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিক একটা কুইক স্টাইল অপশন আপনার কাজ করতেছে, দেখুন। তো আপনি চাইলে এখান থেকে বাই ডিফল্ট কুইক স্টাইল করে নিতে পারবেন। এছাড়াও এগুলোর ইফেক্ট দিতে পারবেন, গ্লো বাড়া দিতে পারবেন, 3D করতে পারবেন। এই কাজগুলো আপনি এই জায়গা থেকে করে নিতে পারবেন। এছাড়া আপনি এই জায়গায় এসে দেখুন আপনার হোয়াইট, অর্থাৎ এই জায়গা থেকে আপনি কেমনটা বর্ডার দিতে চান, এখানে এভাবে দিলে এভাবে একটি ক্রিয়েট হয়ে যাবে। নতুন যে বর্ডারটি সেটা কিন্তু কী হয়ে গেছে, ওই শেপ অনুযায়ী ক্রিয়েট হয়ে গেছে। তো এই কাজটা আপনি এই জায়গা থেকে করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে দেখুন যে পেন কালার, আপনি চাইলে এখান থেকে পেন কালার নিয়ে এই যে কালার পেন নিয়ে কাজটি করতে পারবেন। দেখুন এটি কালার হয়ে গেছে। আপনি এটাকে ওয়েটটা বাড়িয়ে দিলে ভালো করে বুঝতে পারবেন, এই যে দেখুন, ঠিক আছে। তো বেসিক্যালি এভাবে আপনি আপনার বর্ডারগুলো এখানে কাস্টমাইজ করতে, ড্র টেবিল আপনি চাইলে এখান থেকে ড্র টেবিল করতে পারবেন। আমি প্রথমে যেটা দেখিয়েছি দেখুন। তো এই ধরনের টেবিল ক্রিয়েট করার জন্য আপনি অপশনটি এখন ইরেজ করলে কিন্তু ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। যে পাশে ইরেজ করতে চান দেখেন ইরেজ হয়ে গেছে। ইরেজের জন্য আবার দেখা যাচ্ছে ডিজাইন ইরেজ, ঠিক আছে।
দেখুন ইরেজ হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি চান সেটাকে ইরেজ করে নিতে পারবেন। তো এই ছিল। এরপর হচ্ছে লেআউট, অর্থাৎ লেআউটে হচ্ছে আপনার ইনসার্ট, অর্থাৎ আমি যেটা রাইট ক্লিক করে করেছিলাম, আমি সাপোজ যদি মনে করি ভিতরে এই সায়েন্স লেখাটাকে কী করবো, টেক্সট ডিরেকশন থেকে এটাকে ঘুরিয়ে দেবো। আমি এটাকে আপনাকে দেখিয়ে দিয়েছি, দেখুন এটাকে এখানে কী হয়ে গেছে, দেখুন সায়েন্স কী হয়ে গেছে, এভাবে ডিরেকশন হয়ে গেছে। আপনার সেল মার্জিন আপনি চাইলে এখান থেকে ফিক্সড মার্জিন করে নিতে পারবেন, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট টু ফরওয়ার্ড। তো বেসিক্যালি ডিজাইনের লেআউট হচ্ছে আপনার স্পেশালি হচ্ছে আপনার এই টেবিলটির জন্য। আপনি যদি এই টেবিলটি সেভাবে কাজ করতে চান তো আপনি সেই মেনুটি কাজ করবেন। তো বেসিক্যালি এইভাবে হচ্ছে একটি টেবিলের কাজ করতে হয়। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো টেবিলটি কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনার প্রয়োজন হলে 10টি বা 20টি বা আপনার যতগুলো প্রয়োজন ততগুলো কি নিতে পারবেন, রো অ্যান্ড কলাম নিয়ে এভাবে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।